তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বিষয়টা হচ্ছে যুবশ্রী প্রকল্পে কিন্তু বিশাল বড় একটা সুখবর আপনাদের জন্য। যেসব বেকার ছেলেরা যারা কিনা এখনও পর্যন্ত বেকারত্ব আছেন, তো তাদের জন্য বিশাল বড় কিন্তু একটা সুখবর। আপনারা জানেন বর্তমানে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গেও কিন্তু বেকারত্বের পার্সেন্টেজ অনেক বেশি। তো সেই কারণেই আমাদের পশ্চিমবঙ্গে একটা প্রকল্প, যেটা কিনা যুবশ্রী প্রকল্প, বেকার ছেলেদের জন্য কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে যুবশ্রী প্রকল্প কি। এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন যে যুবশ্রী প্রকল্প 2013 সালে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগ দ্বারা চাকরি প্রার্থীর আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছিল। এই স্কিমে কি কি সুবিধা পাওয়া যাবে, এখানে যদি ক্লিক করা হয় আপনারা দেখতে পাবেন যে আর্থিক সুবিধা, চাকরির খোঁজ এবং নিয়োগ সমর্থন। ঠিক আছে, আপনাদের যে আর্থিক সুবিধা দেবে এবং চাকরির খোঁজ দেবে এবং নিয়োগ সমর্থন কিন্তু আপনাদেরকে দেবে। কত টাকা আর্থিক সহায়তা করতে পারেন এরা? সর্বাধিক এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু প্রতি মাসে কিন্তু ১,৫০০ টাকা করে কিন্তু দিতে পারে। তো কিভাবে সুবিধা পাওয়ার পদ্ধতি কি, মানে কিভাবে যে আপনারা এই আর্থিক সুবিধা বা চাকরির খোঁজ কিভাবে পাবেন, এই সুবিধা পাওয়ার পদ্ধতিটা একটু যদি দেখা হয় দেখতে পাবেন যে প্রথমত আবেদনকারীর প্রয়োজনীয় তথ্য আপনাদের পোর্টালের নিজেদের সম্বন্ধে কিন্তু নিবন্ধন করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু একটা পোর্টাল আছে, এখানে পোর্টালটা, ওয়েবসাইটটা কিন্তু পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়েবসাইট, এই যে এমপ্লয়মেন্ট, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে এবং এখানে গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক যেখানে আছে, এখানে কিন্তু আপনাদের কিন্তু সমস্ত বিষয় কিন্তু আপলোড করতে হবে এবং তারপরে কিন্তু এই সুবিধাগুলো আপনারা পেতে পারেন। তো নেক্সট দেখতে পাচ্ছেন যে স্কিমের যোগ্যতার জন্য কি কি জেলা সীমাবদ্ধতা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাসকারী সমস্ত প্রার্থীরা, মানে সকল ছেলেরা কিন্তু বা মেয়েরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন। ঠিক আছে, কী কাগজপত্র প্রয়োজন, এখানে যদি দেখা হয় দেখতে পাচ্ছেন যে আপনাদের আবেদনকারীর আবেদনপত্র লাগবে এবং একজন গ্রুপ ক অফিসারের কাছ থেকে, মানে এ বিভাগ কাছ থেকে একটা বেকারত্ব সংশয়পত্র, মানে আপনার এ গ্রেড অফিসারের কাছ থেকে আপনাদের কিন্তু বেকার আপনি যে বেকার তার একটা সংশয়পত্র কিন্তু আপনাকে আনতে হবে। এবং এখানে একটা ঘোষণাপত্র লাগবে, এখানে বয়সের প্রমাণপত্র লাগবে, আপনার মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড তার একটা অথবা তার জন্ম সার্টিফিকেট এখানে একটা হলে হবে। আপনার আধার কার্ড লাগবে, জাতিগত শংসাপত্র লাগবে এবং এবং কোন বর্ণ অর্থাৎ কোন কাস্ট সেই হিসাবে আপনাদের কোনো সার্টিফিকেট লাগবে এবং সরকারের পিএইচ সার্টিফিকেটও আপনাদের প্রয়োজন। ন্যূনতম 40% অক্ষমতা সহ হাসপাতালে যদি মানে আপনি যদি মিনিমাম আপনাকে 40% অক্ষমতা, মানে আপনি হ্যান্ডিক্যাপ হলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে হাসপাতাল সক্ষম হতে হবে, মানে 40% আপনাকে কাজ করতে জানতে হবে, তাহলেই কিন্তু আপনি কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারেন। এবং সর্বশেষ শিক্ষাগত শংসাপত্র, মার্কশিট সহ শংসাপত্র দুটোই লাগবে। রেশন কার্ড, ভোটার আইডি কার্ড এবং কার্ডের যে কপি, সেটা কিন্তু আপনাদের এইসব কাগজপত্রগুলো কিন্তু আপনাদের জোগাড় করে ওখানে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবং বয়স কত লাগতে হবে এখানে দেখতে পাচ্ছেন, আবেদনকারীর বয়স তো বন্ধুরা আপনাদের বয়স কত হতে হবে, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপনার 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হলে আপনারা 1 এপ্রিল যেদিন বছরে 1 এপ্রিল যেদিন তাকে এই স্কিমের অধীনে বিবেচনা করা হয়েছে, মানে অর্থাৎ আপনাদের কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে হলেই কিন্তু আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো এই ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের প্রথমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, আপনারা জানেন, অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের দরকার হয়। এর জন্য আপনাদের কিন্তু আপনাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনাদের প্রথমে ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা বানাতে হবে এবং তারপরে কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট সময় গিয়ে কিন্তু আপনাদের এই ডাকটা আসবে এবং আপনার প্রতি মাসে কিন্তু যতদিন আপনাদের কোনো চাকরির খবর এরা না দিচ্ছে ততদিন কিন্তু আপনারা কিন্তু প্রতি মাসে কিন্তু ১,৫০০ টাকা করে কিন্তু একটা ভাতা বা একটা কিন্তু আর্থিক সহায়তা কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা কতটা ইম্পর্ট্যান্ট লাগলো
তো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।